নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে। এই বিষয়গুলো বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাই যে আপনারা আসলে ভেতরে এখন কি জানেন দলের ভেতরে, এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে বিএনপি কি বার্তা পেল সেটাও একটু বুঝতে চাই, জনাব মোশাররফ হোসেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ-আলোচক এবং যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আপনি দেখেন বাংলাদেশের রাজনীতি, আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থাকলে নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতির প্রতি আপনার তীক্ষ্ণ নজর আছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা আহ ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু আমরা কয়েকদিন পর্যন্ত লক্ষ্য করছি। মানে রাজনৈতিক দলগুলির মধ্যে কিছু দাবি দেওয়া নিয়ে উত্থাপিত হচ্ছে, সেখানে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হচ্ছে, এবং সরকারের মধ্যে একটা গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে একটা প্রচেষ্টা, সেইগুলো নিয়ে বাংলাদেশে আলোচনা হচ্ছে। যার প্রেক্ষাপটে আমরা দেখেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টার মানে এরকম একটা সিদ্ধান্ত বাংলাদেশে প্রচারিত হচ্ছিল যে উনি হয়তো পদত্যাগ করতে পারেন। যার আলোকে আপনি দেখবেন যে আজকে আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, জামাত ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে, জাতীয় নাগরিক পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে সর্বশেষ আপনার মতো আমিও মিডিয়াতে শুনলাম, কারণ আমি এখন বাসে আছি, আমি মিডিয়াতে শুনলাম যে বিএনপির পক্ষ থেকে একটা লিখিত প্রস্তাবনা দেওয়া হয়েছে। কারণ এই আলোচনার কোনো নির্দিষ্ট বিষয়বস্তু ছিল না, অর্থাৎ পূর্ব নির্ধারিত কোনো সূচি ছিল না যে কি কোন টপিকস এর উপর আলোচনাটা হবে। অনুমানের উপর ভিত্তি করে বিএনপি সেখানে একটা লিখিত প্রস্তাবনা নিয়ে গেছে, সেটা উত্থাপন করা হয়েছে সেখানে। এর মধ্যে অন্যতম হলো যে সংস্কার কিভাবে হবে, বিচার কিভাবে হবে, এবং নির্বাচন কত দ্রুত হবে, এইটা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের দলের প্রতিনিধি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন পক্ষ থেকে স্পষ্ট ভাষা বলা হয়েছে যে এই সংস্কার, বিচার এবং নির্বাচন এর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, পাশাপাশি এগুলি চলতে পারে। সেখানে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলি ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেবে সেভাবেই সংস্কার কার্যক্রম পরিচালিত হবে। আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আপনি দেখবেন এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের পক্ষে সকল সংস্কার সম্ভব নয়। সেখানে জি, যেই জনাব মোশাররফ বিষয়গুলো, হোসেন, একটু যদি সুনির্দিষ্ট জায়গায় আসি, এগুলো তো আসলে পুরনো কথা, বিএনপি এগুলো বলেই আসছে, নতুন কিছু বলেছে? না নতুন কথা, এটা আমাদের প্রতিনিধি দলরা বলছে যে যদি মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস থেকে যে বিবৃতিটা দেওয়া হবে তারপর বিএনপি তার প্রতিক্রিয়া দিবে, যে তাদের বক্তব্য এবং মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্যের মধ্যে কোনো ফারাক অথবা কোনো মতদ্বৈততা আছে কিনা, তারপর তারা বলবে। তো মোর্চার আগে বিএনপি যে কথাটি বলেছে, আজকে দেখেন এই সরকারটা আমরা একটা নিরপেক্ষ সরকার হিসাবে চিহ্নিত করি, কিন্তু দেখবেন বিএনপি নেতাকর্মীদের নামে এখনো লক্ষ লক্ষ মামলা রয়ে গেছে, সেই মামলাগুলি প্রত্যাহারের কোনো কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। তা আপনি যদি আগামী দিনে একটা লেভেল প্লেইং ফিল্ড করতে চান, হুম। একটা গ্রুপের বিরুদ্ধে মামলা, একটা দলের বিরুদ্ধে মামলা থাকবে, আরেকটি দল নিঃশঙ্ক চিত্রে আহ যে ইলেকশন অথবা সংস্কারে অংশগ্রহণ করবে, সেখানে ফিল্ডটা কিন্তু লেভেল হবে না, যার কারণে এটা বৈষম্য তৈরি হবে। আর আরেকটা আপনি দেখবেন যে এনসিপির নেতৃবৃন্দের নামে যে মামলাগুলি ছিল, অর্থাৎ 36 দিনের মামলা কিন্তু সরকার এক নোটিশের মাধ্যমে প্রত্যাহার করে নিয়ে গেছে। অথচ বলা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে দীর্ঘ 15.5 বছর বিএনপির বিরুদ্ধে হয়রানিমূলক, মিথ্যা, গুম, বানোয়াট মামলা দিচ্ছে, অথচ সেই মামলাগুলো কিন্তু প্রত্যাহার হচ্ছে না। যার জন্য জনাব আজকে মোশাররফ হোসেন, সবাই এই এই মামলা প্রত্যাহারের উপর কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।